তুমি আমাকে সন্দেহের চোখে দেখো, সে তোমাকে সন্দেহের চোখে দেখে। তুমি কেন সবাইকে সন্দেহের চোখে দেখো? সবাইকে সন্দেহের চোখে দেখা আমাদের উচিত না। তো এই কথাগুলিকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে আজকের এই ক্লাসে আমি সেটাই তোমাদের শিখিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো আশা করি আজকের ক্লাসেই এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইজিলি শিখতে পারবে এবং নিজেরাই প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। সেন্টেন্স তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমরা বোঝার চেষ্টা করবে। তো প্রথমে যে সেন্টেন্সটির কথা বললাম যে তুমি আমাকে সন্দেহের চোখে দেখো, মানে ঠিক বিশ্বাস করো না, সন্দেহের চোখে দেখো, যে সে তোমাকে সন্দেহের চোখে দেখে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্স দুটি। তো এই সেন্টেন্স দুটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে তৈরি করব। তো এখানে সাবজেক্ট তুমি, তো ইউ, ভার্ব এখানে দেখা, ইউ লুক অ্যাট মি, তুমি আমাকে দেখো কিভাবে? সন্দেহের চোখে। তো ইউ লুক অ্যাট মি suspiciously. You look at me suspiciously. তুমি আমাকে সন্দেহের চোখে দেখো। তো পরের সেন্টেন্স, সে তোমাকে সন্দেহের চোখে দেখে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি লুকস, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অ্যাকর্ডিং টু টেন্স এখানে লুকস, শি লুকস অ্যাট ইউ, তোমাকে দেখে, শি লুকস অ্যাট ইউ সাসপিসিয়াসলি। সে তোমাকে সন্দেহের চোখে দেখে। তো পরের সেন্টেন্স, তারা তোমাকে সন্দেহের চোখে দেখছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে, তো সে সাবজেক্ট, তারা, দে আর লুকিং অ্যাট ইউ, তারা তোমাকে দেখছে সন্দেহের চোখে। তো এখানে আমরা অ্যাডভার্বটি ব্যবহার করব সাসপিসিয়াসলি। They are looking at you suspiciously. তারা তোমাকে সন্দেহের চোখে দেখছে। পরের সেন্টেন্স, তিনি সবাইকে সন্দেহের চোখে দেখেছিলেন। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তিনি দেখেছিলেন, he looked at everyone, সবাইকে, he looked at everyone suspiciously. He looked at everyone suspiciously. তিনি সবাইকে সন্দেহের চোখে দেখেছিলেন। তো পরের সেন্টেন্স, তুমি কেন তাকে সন্দেহের চোখে দেখো, মানে কারণটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা প্রশ্ন করছে, কেন দেখো? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Why do you look at him or her? Why do you look at him suspiciously? Why do you look at him suspiciously? তুমি কেন তাকে সন্দেহের চোখে দেখো, কারণটা কি? পরের সেন্টেন্স, তিনি আমাদের সন্দেহের চোখে দেখতেন, অর্থাৎ এটা অতীতের একটা অভ্যাসগত বিষয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি, যেহেতু অতীতের অভ্যাস, তো এখানে আমরা উডের ব্যবহার করব। শি উড লুক অ্যাট আস suspiciously. She would look at us suspiciously. তিনি আমাদেরকে সন্দেহের চোখে দেখতেন। তো পরের সেন্টেন্স, সবাইকে সন্দেহের চোখে দেখা উচিত না, আমাদের উচিত নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? We
should not look at everyone suspiciously. We should not look at everyone suspiciously. আমাদের উচিত না সবাইকে সন্দেহের চোখে দেখা, কারণ সবাই খারাপ মানুষ নয়। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ভালো সেন্টেন্স স্ট্রাকচার, যে তার আর তার ভাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অর্থাৎ মানে অল্প স্বল্প পার্থক্য নয়, আকাশ পাতাল, মানে তোমার অবস্থান আর আমার অবস্থান এক নয়। তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, মানে একটা সময়, পাস্টের কথা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো ডেইলি লাইফে প্রচুর এই সেন্টেন্সগুলো বলতে হয় আমাদের। তো তার আর তার ভাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? There is a world difference. There is a world difference between তার এবং তার ভাইয়ের মধ্যে, between he and his brother. There is a world difference between he and his brother. তার ভাই এবং তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, মানে তোমার পজিশন অনেকটাই ভালো, তোমার সঙ্গে আমার তুলনা চলে না, তোমার আর আমার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। সো দেয়ার ইজ a world difference between you and I. There is a world difference between you and I. তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পরের সেন্টেন্স, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল দুজনের মধ্যে, পাস্টের বিষয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, তো আগের সেন্টেন্সগুলোতে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করেছি, যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে আমাদের বি ভার্ব পরিবর্তন করতে হবে। বি ভার্বের যে পাস্ট ফর্ম ওয়াজ, তো দেয়ার ওয়াজ এ world difference. There was a world difference between them. তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা সিমিলার সেন্টেন্সগুলো নিজেরা বলার চেষ্টা করবে। তো ক্লাসটি নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।